বাসি রুটি ফেলে না দিয়ে কিংবা আপনাদের যদি রুটি খেতে ভালো না লাগে, রুটি যদি একদম বেকার লাগে খেতে, তাহলে এই রেসিপিটা একদম ট্রাই করে দেখতে পারেন। একদম হেলদি একটা রেসিপি, অথচ খুবই টেস্টি। আমার তো খেতে একদম মোগলাই পরোটার মতো লাগে, অথচ নামে মাত্র তেল থাকে। মোগলাই পরোটা তো আপনারা খেয়েছেন, একদম তেলে ছাকে কিন্তু, আর এটা কিন্তু নামে মাত্র তেল থাকবে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেখুন আমি কি কি নিচ্ছি এটা বানানোর জন্য। রুটি তো থাকছে, আমি এটা 3টে রুটি দিয়ে বানাচ্ছি, আমার মেয়ের জন্য বানাচ্ছি। আমার মেয়ে রুটি খেতে পছন্দ করে, কিন্তু আমার মেয়ের এই রেসিপিটা খুবই পছন্দের। তো এর মধ্যে থাকছে প্রচুর সবজি। তো দেখায় আপনাদের কি কি সবজি দিচ্ছি। বিটরুট আছে, গাজর আছে অর্ধেকটা, এটা ইউজ করেছি, আজকে ইউজ করেছি। আর অর্ধেকটা আছে, একটা থাকবে টমেটো, এর মধ্যে দেবো পেঁয়াজ, আর অবশ্যই ঝালের জন্য থাকছে একটা কাঁচা লঙ্কা। ঝাল খেতে ভালো লাগলে আরো 2-4টা কাঁচা লঙ্কা দিতে পারেন, ঝাল ঝাল খেতে তো ভালোই লাগে। আর ধনেপাতা যদি পছন্দ করেন আপনারা, তাহলে অবশ্যই কিছুটা ধনেপাতা দেবেন, ধনেপাতাটা ভালো লাগে খেতে। আর মেন যেটা থাকছে সেটা হচ্ছে ডিম। আমি একটা ডিম দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে 2-3টে অ্যাড করতে পারেন, আমি একটা দিয়েই বানাবো। তো সবার প্রথমে এই সমস্ত জিনিসগুলো, সবজিগুলো আমি কেটে নিচ্ছি, তারপর আবার আসছি। তো দেখুন এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, আলাদা করে আর রাখিনি, এক জায়গায় নিয়েছি। পেঁয়াজগুলো দেখুন এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর টমেটোগুলো এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর গাজরগুলো এই যে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। বিটরুটগুলো গাজরের মতো করে কেটে নিয়েছি, আর লঙ্কা যেমন কাটে সেরকম ভাবে কেটে নিয়েছি। আর ধনেপাতাও আছে। তো এর মধ্যে আপনারা চাইলে একটু শসাও দিতে পারেন, শসাও ভালো লাগে। তো এর মধ্যে সেরকম কিছুই মশলা লাগবে না। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচ মতো চাট মশলা। ব্যাস, আর কিছু লাগবে না, এতেই কিন্তু খুবই ভালো টেস্ট আসবে। এবার এই ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই যে। তো প্রথমে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। তাওয়ার মধ্যে কিন্তু কোনো তেল দিচ্ছি না, এর ওপরে কিন্তু ডাইরেক্ট রুটিটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন একটা রুটি দিয়ে দিলাম, এবার এই যে এটা এর ওপরে একটু দিয়ে দেবো। দেখুন একটা রুটির ওপর দিয়ে দিয়েছি, এবার এর ওপরে আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি। এই যে বাকি যে মিশ্রণটা আছে এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপরে আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি। এবার এর ওপরে দেখুন নামে মাত্র সামান্য একটু তেল দিচ্ছি, এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এটা খুন্তি দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি তেলটা। আপনাদের কাছে ব্রাশ থাকলে এটাকে ব্রাশ করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি, এবার হাই করে দিচ্ছি। এবার কিন্তু এটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে। খুব সাবধানে না উল্টালে চারিদিকে কিন্তু যে মিশ্রণটা দিয়েছি এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। এই যে আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, এই তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি, এবার আস্তে আস্তে এটা ভাজবো, তবে ভিতরটা কিন্তু সেদ্ধ হবে। এবার একদিকটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এটা কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে হবে, আর একটু কড়া করে ভাজতে হবে, তবে কিন্তু ভালো লাগবে খেতে। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো এটা। আর একটা সাইড লো ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এটা উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লাল হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হবে, কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা ছেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে ভিতরে কাঁচা থেকে না যায়। কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার এই খুন্তি দিয়ে একটু মাছ বরাবর কেটে নিচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে।
তো সুন্দর করে কেটে নিয়েছি, এবার এটাকে প্লেটে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম মোগলাই পরোটা। তো আমার মেয়ে তো রুটি খেতে পছন্দ করে না, আমি এটা রিভিউ দেবো না, আমার মেয়ে এটা রিভিউ দিয়ে বলবে কতটা ভালো খেতে হয়। তো এটা টমেটো কেচাপ দিয়ে তো সুপার লাগে খেতে, আপনারা একটু কাসুন দিয়েও নিতে পারেন। আমার তো এটা খেতে হেভি লাগে, মাই আবিষ্কার করেছে, একদম মোগলাই। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াবেন, ঝালটা একটু কম দেবেন। টাটা।